জুলাই গণ অভ্যুত্থানের মাত্র ১.৫ বছর, এর মাঝেই নজরুলের বিপ্লবী কবিতায় অমর তিনি। বলছিলাম শরীফ ওসমান হাদির কথা। চিরনিদ্রায় থাকা হাদির কবরের পাশে শিশু থেকে তরুণ প্রবীণদের আনাগোনা লেগেই থাকে। তার কবর এক নজর দেখতে দূর থেকেই তাকিয়ে থাকেন অনেকে। হাদির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা জানানো ব্যক্তির তালিকায় যুক্ত হলেন ১৭ বছর পর দেশে ফেরা বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দেশে ফেরার তৃতীয় দিনেই ছুটে গেলেন হাদির সমাধিস্থলে। তারেক রহমানের যাওয়াকে কেন্দ্র করে সকাল থেকে শাহবাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের আশেপাশে ছিল বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের পদচারণা। লাল সবুজ বাস ছেড়ে এদিন তারেক রহমান আসেন সাদা গাড়িতে। স্লোগানে স্লোগানে মুখরিত পুরো এলাকা। সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি নিরাপত্তা ছিল পুরো এলাকা জুড়ে। তাদের সহযোগিতায় তারেক রহমান প্রবেশ করেন কবি নজরুল সমাধিতে, শ্রদ্ধা নিবেদন করেন ওসমান হাদির কবরে। এরপর কবি নজরুলের সমাধিস্থলে ফুল দিয়ে শ্রদ্ধা জানান তারেক রহমান। তারেক রহমান পৌঁছানোর আগেই উপস্থিত ছিলেন বিএনপির জ্যেষ্ঠ নেতাকর্মীরা, সাথে ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভিসি ও প্রক্টর। এ সময় তারেক রহমানকে স্বাগত জানায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। ইফাদ রশিক স্পার্ক মিক্সে আছে সবচেয়ে বেশি মশলার সংমিশ্রণ। ইফাদ রশিক স্পার্ক মিক্স মশলা। শহীদ ওসমান হাদিদের এই কণ্ঠকে রাজপথে উজ্জীবিত রাখার জন্য তারেক রহমান কাজ করে যাচ্ছেন। সাথে সাথে আমরা তার সারথি হিসেবে, ছাত্রদল ভ্যানগাড়ি হিসেবে তার সাথে আগামী দিনে স্বাধীনতার যে মূল মন্ত্র ছিল সাম্য এবং মানবিক বাংলাদেশ, সকল বাংলাদেশিদেরকে নিয়ে আমরা তারেক রহমানের নেতৃত্বে এগিয়ে দিতে চাই। তার নিজের পিতার কবর জিয়ারতের পরের দিনই এসেছেন শহীদ হাদির কবর জিয়ারত করতে। এর মিনিংই হচ্ছে উনি জুলাইকে হৃদয়ে ধারণ করেন, অন্তরে ধারণ করেন। আমাদের এই গণতন্ত্র পুনরুদ্ধারের আরেকজন নেতা কিন্তু ছিলেন আমাদের শহীদ হাদি ভাই। আমরা যারা ২৪-এর গণ অভ্যুত্থানের একজন প্রথম আমরা যারা যোদ্ধা ছিলাম, প্রত্যেকের অনুপ্রেরণার একটা জায়গা ছিল এই শহীদ হাদি। তো খুব স্বাভাবিকভাবে আমাদের জাতীয়তাবাদী দল থেকে আমাদেরকে এই শ্রদ্ধাটা জ্ঞাপন করা হচ্ছে এবং আমরা মনে করি যে এই হাদিরাই আসলে আমাদের প্রেরণা। বিএনপি মহাসচিব বলেন, তারেক রহমানের প্রত্যাবর্তনের মধ্য দিয়ে নির্বাচন নিয়ে যে শঙ্কা তৈরি হয়েছিল তা কেটে গেছে। সেই আমরা মনে করছি যে সেটা অনেকটা দূরীভূত হয়েছে। তবে চক্রান্ত ষড়যন্ত্র সেটা তো আগে ভাগে কিছু বলা যায় না। তবে এখন মানুষের মধ্যে সেই শঙ্কাটা দূর হয়ে গেছে। হাদির কবরে শ্রদ্ধা জানানোর পর আগারগাঁওয়ে নির্বাচন কমিশনে ভোটার নিবন্ধন কার্যক্রম সম্পন্ন করেন তারেক রহমান। এরপর বনানী কবরস্থানে ছোট ভাই আরাফাত রহমান কোকো ও শ্বশুর সাবেক নৌপ্রধান রিয়ার অ্যাডমিরাল মাহবুব আলী খানের কবর জিয়ারত করেন তিনি। সিউল আহমেদ, ওয়ান নিউজ, ঢাকা।